আসসালামু আলাইকুম। আমি আছি এই মুহূর্তে হচ্ছে আপনার চট্টগ্রাম ৮০০০ অর্থাৎ ৮০০০-এর লোকাল একটা ভ্যারাইটি আছে মিষ্টি মরিচ নামে পরিচিত। আমি সেই মিষ্টি মরিচের গাছ, এটা মিষ্টি মরিচ দেখতে পাচ্ছেন এটা, বাট এটা কাঁচা বিক্রি হয় না, এটা পাকা বিক্রি হয়। অর্থাৎ যারা চট্টগ্রাম কেন্দ্রিক থাকেন তারা অবশ্যই জানেন যে এই এলাকায় মিষ্টি মরিচ ছাড়া কোনো মাংস রান্না হয় না, বা যে কোনো তরকারিতে মিষ্টি মরিচটা এখানে চলে। তো এটা সারা বাংলাদেশে একটা পরিচিত নাম বা অনেক ভালো একটা লোকাল জাত বলতে পারেন। তো এইটা কিন্তু আপনারা অনেকে যারা মরিচের বীজ কিনে বা চারা কিনে এখন রোপণ করেন, এর থেকে বোধাই মার্কা কৃষক বা আল্লাহ মাফ করে মুখ খারাপ করতে হচ্ছে বলদ কৃষক মানে বাংলাদেশে আর নেই, যে মরিচের বীজ আপনার কিনে রোপণ করতে হচ্ছে। আপনার যে কোনো মরিচ বাংলাদেশের চাইলে আপনি নিজের জাত সংগ্রহ করে সেটা রোপণ করতে পারেন। এটা কিন্তু অনেক পুরাতন একটা জাত। এই চট্টগ্রাম ৮০০০ আপনারা চাইলে গুগলে পড়াশোনাও করতে পারেন। এর প্রচুর ডিমান্ড, কারণ শুকনা মরিচটা বাজারের ১,০০০ টাকার নিচে কেজি বিক্রি হয় না। তো একটা গাছে প্রায় যতটুকু জানি যে ৩ থেকে ৪০০ গ্রাম শুকনা মরিচ ইজি হয়, অর্থাৎ একটা গাছে আপনি ৩ থেকে ৪০০ টাকা ভালোভাবেই হয়। এবং এই যে সবথেকে বড় ইম্পর্টেন্ট কথা, যে এর বীজগুলো আপনারা নিজেরা রাখতে পারবেন, নিজেরা রোপণ করতে পারবেন, অর্থাৎ এটার কেনার টোটালি কোনো প্রয়োজন নেই। আপনারা খুব ইজিলি মরিচের বীজ সংরক্ষণ করতে পারবেন এবং বীজ থেকে চারা খুব সহজেই করতে পারবেন। তো এমতো অবস্থায় আপনারা কোনোভাবেই চারা কিনতে যাবেন না, কারণ ৩ থেকে ৪ টাকা চারা বিক্রি হয়। তো এই টাইপের চারা কেনার কোনো মানেও নেই। আপনারা যে চারা কিনে যে পরিমাণে ফলন পাবেন, আপনারা ঘরে যদি বীজ রাখেন, সেই বীজ থেকে যদি গাছ করেন, সেখানেও ইনশাল্লাহ অনেক ভালো ফলন হবে। দেখতে পাচ্ছেন যে সরাসরি আপনারা এই যে লোক বা যার প্রজেক্ট, এটা কিন্তু আমার প্রজেক্ট না, সে কিন্তু নিজেও হচ্ছে আপনার বাড়িতে বীজ রেখে বাড়িতেই চারা তৈরি করে সে এই রোপণ করছে। তো সেখানে দেখতে পাচ্ছেন ফলন কী পরিমাণে। আপনারা যে কোনো হাইব্রিড বলেন, যে কোনো জাত বলেন, মরিচে আপনার ফলন খুব খারাপ হয় না যদি আপনি গাছ ভালোভাবে করতে পারেন। আর যারা নতুন কৃষি করবেন তারা অবশ্যই বুঝে শুনে করবেন। ১ কেজি মরিচ তুলতে গেলে কিন্তু অনেকগুলা গাছের প্রয়োজন হয়, অর্থাৎ মরিচ কিন্তু খুব একটা লাভের ফসল না, কারণ আপনার বৃষ্টির সময় বাদে বাংলাদেশে কিন্তু কখনোই আপনার মরিচের দাম বেশি থাকে না, শুধুমাত্র বৃষ্টির সময় থাকে। এমনকি মরিচ এমন একটা ঝামেলার ফসল যখন আপনার বাজার দাম কম থাকে। আমি যদি বর্তমান পরিস্থিতির কথা বলি, এখন আপনার খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি। অর্থাৎ এই সময় যদি আপনি ১ কেজি মরিচ একটা লিভার দিয়ে তুলতে যান, তাহলে আপনার লিভারের টাকাটাও গাড়ি থেকে দেওয়া লাগবে, কারণ ১ কেজি মরিচ তুলতে যথেষ্ট সময় লাগে। এমনকি এটা ফুলকপি না, বা আপনার কোনো ধুন্দুল না, বা ভারী কোনো ফসল না, বা লাউ না, বা মিষ্টি কুমড়া না, যে আপনার একটা ছিললেই ২ কেজি বা ৩ কেজি হয়ে যাবে। অর্থাৎ এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে লিভার কস্টেরও প্রয়োজন হয়। আপনি যদি বাণিজ্যিকভাবে করেন, অবশ্যই আপনার লেবার লাগবে কিন্তু এই মরিচ তোলার জন্য। তো ওভারঅল হিসাব করে মরিচে আসবেন। আরেকটু তথ্য আপনাদের এখানে দিই, যেহেতু দেখতে পাচ্ছেন এখানে টোটালি কোনো মালচিং ব্যবহার করা হয়নি। তো বর্তমান পরিস্থিতিতে আপনারা জানেন যে অনেকেই বলে মালচিং ছাড়া মরিচ হয় না। তো অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন যে মালচিং ছাড়া মরিচ হয় কি না।